আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি শুধু ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে কোরআন পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত, একটু যাবেন আর রায়হান মাদ্রাসায় দেখে আসবেন। আর যদি আপনাদের এখানে কারো পিতা মাতা দুজন মারা যায়, আপনাদের তার দিয়ে আসা লাগবে না, আমাদের ফোন দিবেন। আমি রায়হান গাড়ি নিয়ে, এরকম গাড়ি নিয়ে এসে ওই এতিমকে নিয়ে যাব। 10 বছর 15 বছর যত টাকা লাগে এত টাকা খরচ করে তাকে বিশ্বমানের আলেম বানাবো আমি ইনশাআল্লাহ। একজন মারা গেলে অর্ধেক খরচ, পিতামাতা একজন মারা গেলে আমার মাদ্রাসায় অর্ধেক খরচ আমি নেই। এছাড়া যত গরিব হোক আমি খরচ কম নেই না, ফুল খরচ নেই। এরপরে যে টাকা লাভ হয় সেই টাকার 40% টাকা আমি এই এতিমদের পিছনে ব্যয় করি। এজন্য আল্লাহ আমাকে ঢেলে দিয়েছেন। আমার মাদ্রাসায় মাত্র 3.5 বছরে 1800-র উপরে ছাত্র হয়েছে। সর্বনিম্ন বেতন 12,000 টাকা। কে দিয়েছে? জোরে বলেন। এই কথা বললেও মানুষ ভয় পায় যে এত টাকা বেতন, তারপরও আমার জায়গা নাই। আমি 5টা 7 তলা বিল্ডিং নিয়েছি, 6 তলা, সব ভরিয়ে শেষ, জায়গা নাই, ভর্তি বন্ধ। এই সাহায্য কে করছে? ওই যে রাসূলুল্লাহ বলেছেন যে মাথায় হাত দিলে আল্লাহ হাত দেয়, আল্লাহ হাত দিয়েছেন। এজন্য আপনাদের সবার কাছে আমার দোয়া, দাওয়াত, আমাকে একটু দোয়া দিবেন আল্লাহ যেন আমাকে, রায়হানকে ভালো রাখে। আমি মরে যাওয়ার পরে যেন রায়হান আমার কাজটা করতে পারে, বলেন আমিন। আর হাসানি ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অনেক ভালো একজন মানুষ, উনি ঢাকায় আমার কাছে মাঝে মাঝে যায়। আপনারা সবার দাওয়াত, ঢাকায় কোনো কাজে গেলে যাত্রাবাড়ির একটু আগে মাদ্রাসা, ইউটিউবে লেখলে হবে শুধু আমার নাম, রায়হানের নাম আর রায়হান মাদ্রাসা, যা লাগবেন তাতেই আমাদেরকে পাবেন। আমাদের নাম্বার আছে, 2 দিন 1 দিন যা থাকেন খাবার আমি খাওয়াবো, মেহমানখানা আছে সুন্দর। আগের দিনে আজ থেকে 200 বছর 500 বছর আগে ওই মেহমানখানা থাকতো, ওইখানে ফ্রি মেহমান খাওয়াতো। আমার আর রায়হান মাদ্রাসা বাংলাদেশের মানুষের জন্য ঢাকায় কাজে গেলে মেহমানখানা। আপনারা যাবেন, থাকবেন, খেয়ে আসবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আপনার কোনো পরিচয় লাগবে না ইনশাআল্লাহ, কিসের জন্য গেছেন তাও বলা লাগবে না, খালি যাবেন। আমরা খালি বুঝবো যে আমাদের মাদ্রাসায় আসছেন, আমার লোকজন, আমি না থাকলেও হবে, বুঝলে খালি হবে যে আপনারা আসছেন। আপনার যথাযোগ্য মেহমানদারির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমার এই নির্দেশনা আমার দেওয়া আছে, প্রতি ওয়াক্তে 50 জন মানুষের পাক বেশি করে 1800 পরে যারা আসবে এদের জন্য। রাসূলুল্লাহর এই গুণগুলো ছিল, রাসূলুল্লাহ মানুষকে খাওয়াতেন কোনো দুনিয়ার কোনো বিনিময় ছাড়া, ঠিক না বেঠিক? আপনারাও এই গুণের মধ্যে চলে আসেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, সকলে বলেন আমিন। না না, আমি অনেক বলছি, আমি এমনি ওয়াজ করি না, বুঝছেন? আমরা তাহলে আরেকটা গজল গাই, নাচে গাইতে পারবেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, সবাই পারেনি, নাচে গান। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনারা জোরে না গাইলে বলুন, হ্যাঁ রাখেন, আপনারা আমার চেয়ে জোরে না হলে গাইব না, বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি আমি মদিনার পাগল। আমার মনে নাবি নাবি, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নাবি নাবি, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নাবি নাবি, আমার মনে নাবি নাবি, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি